হাই স্টুডেন্টস, এমন কিছু কোর্স আছে যে কোর্সগুলো কিন্তু কমপ্লিট করার পরেই চাকরির সুযোগ অন্য কোর্সগুলোর তুলনায় একটু বেশি। তো তেমনই একটা কোর্স অবশ্যই তোমরা নাম শুনেছো, বিএমএলটি বা ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তো আলটিমেটলি এই কোর্সটার এত যে জনপ্রিয়তা সেটার মেন কারণ কিন্তু এই কোর্সটা কমপ্লিট করার পরেই যে জব অপরচুনিটিস থাকে না, সেটা কিন্তু ভীষণ হাই থাকে। বিশেষ করে যেখানে এখন এমন একটা সিনারিও হয়ে গেছে যে যে কোনো কোর্স কমপ্লিট করার পরে কোনো ভালো কোম্পানিতে চাকরির সুযোগ থাকছে না, বা অনেক সময় অনলি সরকারি যে কম্পিটিটিভ এক্সামগুলো থাকে সেইগুলোতেই অ্যাডমিশান বা বা সেই সমস্ত এক্সামগুলো দিয়ে একমাত্র সরকারি চাকরি পাওয়াটা এটাই একমাত্র ওয়ে হয়ে দাঁড়ায়। তো সেইখানে বিএমএলটি এমন একটা চমৎকার কোর্স, যে কোর্সটা কমপ্লিট করার পর যদি ঠিকভাবে পড়াশোনাটা করো, মানে যদি তুমি তোমার দিক থেকে সৎ থাকো, তাহলে কোর্সটা কমপ্লিট করার পর অ্যাটলিস্ট তোমার চাকরির অভাব হবে না। বিএমএলটিতে কী কী শেখানো হয়, অথবা বিএমএলটি কোর্সটা কমপ্লিট করার পর কোথায় কোথায় চাকরির সম্ভাবনা থাকতে পারে, এবং আমাদের কলকাতায় বেশ কিছু প্রাইভেট বিএমএলটি কলেজ, যেখানে বেশ অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে হাই কোয়ালিটি এডুকেশনও পাবে, প্লাস পরবর্তীকালে যে প্লেসমেন্টের যে সাপোর্ট সেটাও কমপ্লিটলি পাবে, এমন কিছু ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলে এসো স্ক্রিনে। দেখো, স্ক্রিনে দেখতেই পাচ্ছ top52.in আমাদের যে ওয়েবসাইট সেটা খোলা আছে। সেইখানে নিচের দিকে এইখানে ডাইরেক্ট অ্যাডমিশন বিএমএলটি কোর্স 2024 কলকাতা, এই ব্লগটা দেখি। এই ব্লগের মধ্যে আমি অবশ্যই এগুলো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডিটেলে দেখে নিতে পারবে। তো এইখানে পরিষ্কার দেওয়া আছে যে বিএমএলটি কী, এটা আগে দেখে নাও। দেখো, দ্য ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি ইজ এ কম্প্রিহেন্সিভ The Bachelor of Medical Laboratory Technology বা BMLT is a comprehensive undergraduate program designed to equip students with the skills and knowledge required to work in medical laboratories. The course spans over 3 years and covers a wide range of subjects including clinical biochemistry, microbiology, hematology, immunology, pathology, blood banking and transfusion technology, molecular biology and diagnostics. সো বুঝতেই পারছো, আলটিমেটলি যখন ডাক্তারবাবুর কাছে আমরা যাই কোনো অসুস্থতার জন্যে, ছোটোখাটো থেকে শুরু করে যে কোনো সিভিয়ার, তখন আলটিমেটলি ডাক্তারবাবুরা আমাদের পরীক্ষা নিরীক্ষা করে যখন নিজেরা শিওর হতে পারেন না, তখন কিছু টেস্ট লিখে দেন, কিছু ব্লাড টেস্ট, কিছু ইউরিন টেস্ট, এবং হয়তো সেখানে সুগারের মাত্রা বা ভেতরে অন্য কোনো ক্ষতিকর কোনো জীবাণু ঢুকে আছে কিনা বা ভাইরাস কিছু আছে কিনা, সেইগুলো দেখার জন্য বিভিন্ন টেস্ট দেন। তো সেই টেস্টগুলো নিয়ে মানে লিখে দেন প্রেসক্রিপশানে, এবং সেই টেস্টের প্রেসক্রিপশানটা নিয়ে আমরা যখন সেই বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাবে যাই বা ডায়াগনস্টিক সেন্টারে যাই, সেইখানে দেওয়ার পর তখন কিন্তু আমাদের থেকে ব্লাড নিয়ে বা যে টেস্টটা উনি করতে বলেছেন সেই স্যাম্পল নিয়ে সেই টেস্টটা করা হয়। তো সেই ব্লাডটা নিয়ে যে টেস্টটা করা হয় এবং টেস্টটা কমপ্লিট করার পর যে রিপোর্টটা বেরোয়, এই পুরো কাজটা হয় ল্যাবের মধ্যে, ল্যাবরেটরির মধ্যে। তো এই ল্যাবের মধ্যে যারা এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে, যে ল্যাবের যে মেশিনগুলো আছে, যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে, সেইগুলোকে কীভাবে ইউজ করতে হয়, কীভাবে এই স্যাম্পেলগুলো নিয়ে সেইগুলো থেকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এবং আলটিমেটলি ফাইনাল একটা ডিসিশানে আসা যায় যে কতটায় কতটা কী পরিমাণে রয়েছে, কোনো ক্ষতিকর কোনো জীবাণু যদি থেকে থাকে সেটা কত পরিমাণে, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আলটিমেটলি পরীক্ষা নিরীক্ষা করেন এই সমস্ত ল্যাবের যারা টেকনিশিয়ান তারা। তো সেই যে কাজ কতটা জীবনদায়ী কাজ ভাবো, তো সেই রকম একটা জীবনদায়ী কাজ কিন্তু এই সমস্ত বিএমএলটি কোর্স করা স্টুডেন্টরাই করার সুযোগ পেতে চলেছে। তো বুঝতেই পারছো, চাকরির জন্যে না, মানে যে কোনো কেরিয়ারে সবচেয়ে বড় মোটিভেশান অবশ্যই মানতে হবে যে টাকা, কিন্তু তার সাথে সাথে সেই জবের যে রোল বা তার যে দায়িত্ব বা সেই কাজটা করার ফলে তোমার ওই কাজের ফলে কতজন লোক উপকৃত হচ্ছে, সেটাও কিন্তু এখানে কোনো অংশে একজন ডাক্তারবাবুর চেয়ে কম নয়। একজন ডাক্তারবাবু যেমন নেক্সট টু গড, মানে ভগবানের সমতুল্য অনেক সময় ধরা হয়। তো সেইখানে এই কোর্সটাও এই কোর্সটা কমপ্লিট করে যারা এই সমস্ত কাজ করবেন, তারাও কিন্তু কোনো অংশে একজন ভগবানের চেয়ে কম নন। কারণ তাদের যে পরীক্ষা নিরীক্ষা বা তাদের যে যে ল্যাবের যে রিপোর্ট তৈরি করার যে ক্ষমতা এবং তাদের যে নলেজ, সেই সমস্তগুলোর ওপরে নির্ভর করবে যে সেই রিপোর্টটা কতটা নিখুঁত, এবং সেই রিপোর্টটা যত পারফেক্ট হবে, ডাক্তারবাবুরা সেই রিপোর্ট দেখে তত তাড়াতাড়ি মেডিসিন দিতে পারবেন, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা রোগ সারাতে গেলে এই রোগটা পার্টিকুলারলি জানাটা সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই কাজটা করার সুযোগ থাকছে, বুঝতেই পারছো। আর আমাদের পৃথিবীতে
এখন এমনিতেই দেখতে পাচ্ছ যে নানা রকম প্রবলেম, নানা রকম যে ওয়েদার বা আমাদের লাইফস্টাইল সব কিছু নিয়েই কিন্তু মানে বলতেও খারাপ লাগে, কিন্তু রোগ ভোগের সম্ভাবনা ক্রমশ বাড়ে, মানে বেড়েই চলেছে এবং ভবিষ্যতে হয়তো আরও বাড়বে। এই কদিন আগে করোনা আউটব্রেক গেল, এই টাইপের বিভিন্ন রকম রোগ ভোগের সংখ্যা ভবিষ্যতে বাড়তে পারে। কিন্তু বিজ্ঞান উন্নত হচ্ছে, বিজ্ঞান বা প্রযুক্তি উন্নত হচ্ছে, তার ফলে মানুষের লাইফ স্প্যানও কিন্তু বাড়বে। সেই রোগগুলো প্রতিরোধ করার ক্ষমতা, মানে প্রতিরোধ করার জন্য যে যুগান্তকারী ওষুধ সেইগুলোও কিন্তু আবিষ্কার হচ্ছে, এবং সেইগুলো পার্টিকুলারলি সেই সমস্ত রোগ ডায়াগনোসিস করার যে মেশিন সেগুলো আবিষ্কার হচ্ছে। তো সেই সমস্ত কাজগুলো করার জন্য কিন্তু আলটিমেটলি প্রচুর এরকম ল্যাবরেটরিতে যারা কাজ করবেন সেই রকম প্রচুর টেকনিশিয়ানের দরকার হবে। সো বুঝতেই পারছো, এই কোর্স কমপ্লিট করার পর যদি তুমি ঠিকঠাক পড়াশোনাটা করো, নিজের স্কিল সেটটা যদি ঠিকঠাক তৈরি করে থাকো, তাহলে চাকরির সম্ভাবনা যেমন অডেল থাকবে, তার সাথে সাথে তুমি নিজেও কিন্তু এই কোর্সটা কমপ্লিট করার পর একটা নিজস্ব পার্সোনাল ডায়াগনস্টিক সেন্টার তুমি খুলতে পারবে। সেটাও এখানে দেখা যাচ্ছে জব অপরচুনিটি আফটার বিএমএলটি। দেখো এখানে এখানে দেওয়াই আছে, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্সে কাজ করতে পারবে, রিসার্চ যে ল্যাবরেটরি সেইগুলোতে কাজ করতে পারবে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখানে কাজ করতে পারবে, পাবলিক হেলথ ল্যাবরেটরিজ কাজ করে, এডুকেশনাল ইনস্টিটিউশন এখানেও কাজ করতে পারবে অ্যাজ এ টিচার। এবার দেখো রিসার্চ ল্যাবরেটরি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রিসার্চ ল্যাবরেটরিতে কাজ করতে পারা মানে কি, তুমি যেখানে ধরো এই সমস্ত বিভিন্ন ইমিউনোলজি বা বিভিন্ন ভ্যাকসিন তৈরি হওয়ার যে ল্যাবগুলো রয়েছে না, সেই বা বিভিন্ন মেডিসিন আবিষ্কার করার যে ল্যাবগুলো রয়েছে, সেখানেও অ্যাজ এ টেকনিশিয়ান তুমি চাকরি করতে পারো। এবং শুধু তাই না, তুমি বিএমএলটির পরে যখন তোমার কোয়ালিফিকেশান বাড়িয়ে নিতে পারো, যদি এমএমএলটি বা এই টাইপের কোর্স করার পর, তারপর পিএইচডি এইসব করার পর তুমি ইভেন একজন রিসার্চ সায়েন্টিস্টও হতে পারবে। তো কেরিয়ার পাথ কিন্তু ইনর্মাস। এবার এসো দেখি যে কলকাতায় মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাতেই ম্যাক্সিমাম কলেজগুলো আছে, এবং সেইখানে কোথায় কোথায় ভালো মোটামুটি অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে একটু প্রাইভেট ইনস্টিটিউট থেকে যদি করতে পারো, সেরকম কোনো কলেজ ভালো কী কী আছে সেটা নিয়ে কিছু একটা ওভারঅল একটা আইডিয়া নিয়ে নাও। দেখো প্রথমেই এই টপ বিএমএলটি কলেজ যেদিন কলকাতায়, এইখানে এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো। প্রথমেই আছে এনআইএমএস ইউনিভার্সিটি, ওকে, খুব ভালো কোয়ালিটির ইউনিভার্সিটি আমি জানি, তোমরাও এখানে খোঁজখবর নিতে পারো, এবং এগুলো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি সব দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে, তোমরা দেখে নিতে পারো। এবং তারপরেই রয়েছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কলকাতায়, এবং খুব ভালো ইউনিভার্সিটি, এখান থেকেও মানে বিএমএলটি কোর্স করানো হয়। আর একটা ব্যাপার, যে 3 বছরের যে কোর্সের ডিউরেশন বলা হয়েছে এবং 6 মাসের ইন্টার্নশিপ বলা হয়েছে, সেটা কিন্তু এখন থেকে যেহেতু 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হয়ে গেছে, তো কিছু কিছু কলেজে কিন্তু 4 ইয়ার্সের সেই কারিকুলামই কিন্তু ফলো করা হচ্ছে। তো সেইটা তোমরা কলেজের সঙ্গে ডাইরেক্ট কথা বলে, কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে সেইখান থেকে তাদের ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে তোমরা এক্স্যাক্টলি জেনে নেবে টোটাল কোর্সের ডিউরেশন কত এবং টোটাল কোর্সের ফিজ এক্স্যাক্টলি কত, সেগুলো কিন্তু সেখান থেকে দেখে নেবে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, ব্রেনওয়ার ইউনিভার্সিটি, জিআইএস ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, এবং অবশ্যই আছে ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এবার এই যে লাস্টের যে কলেজটি, এই কলেজটির একটি বিশেষত্ব হচ্ছে ক্লাস 12 পাসের পর আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকেই কিন্তু এসে তোমরা এই বিএমএলটিতে চান্স পাচ্ছ। বাদ বাকি ম্যাক্সিমাম যে কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে, সেইখানে কিন্তু আমি দেখেছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে মাস্ট থাকে, এবং কিছু কিছু জায়গায় ইভেন ম্যাথামেটিক্সও মাস্ট থাকে, কম্পালসারি থাকে। সো সেইগুলো কিন্তু অবশ্যই কলেজে যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেখান থেকে তাদের কন্ট্যাক্ট ডিটেলস জোগাড় করে নিয়ে তাদেরকে ফোন করে বা সেই ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে ডিটেল দেখে নেবে। তাহলে কোন কোন কলেজে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কী ফি স্ট্রাকচার আছে, সব কিছু জেনে নিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি অবশ্যই এই সমস্ত মানে আমার এই যে রিসোর্সগুলো তোমাদের শেয়ার করলাম, সেগুলোর যে ওয়েবসাইটের লিঙ্ক সেগুলোও যেমন দিয়ে দেবো, ঠিক তেমন এই সমস্ত কলেজের যে সমস্ত কলেজ থেকে দেখালাম তোমাদের, এছাড়াও আরও অনেক কলেজ আছে, তো আমার চোখে পড়েছে এই কটা কলেজই। তো এই কটা কলেজের অবশ্যই আমি ওয়েবসাইটের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেইগুলো দেখে নিতে পারো, দেখে নিয়ে সেখানে যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে সেটা ফিল আপ করে রেখে দিতে পারো, অথবা ডাইরেক্ট আমাকে কল করতে পারো, অথবা এইখানে আমাদের টপ ইনস্টিটিউটের যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে সেটা ফিল আপ করে রেখে দিতে পারো। তাহলে আমাদের এক্সিকিউটিভরা যখন তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে বা সেই কলেজের এক্সিকিউটিভরা যখন কথা বলবে তোমাদের সঙ্গে, তোমরা কিন্তু ডিটেলে পার্টিকুলার সেই কলেজ সম্পর্কেও জেনে নিতে পারবে। আর আমাদের এই টপ ইনস্টিটিউটে যখন তোমরা এনকোয়ারি করছো, তখন আমাদের যারা এক্সিকিউটিভ আছেন তারা যখন তোমাদের কল করবে, তখন তোমরা শুধু এই বিএমএলটি কোর্সের বিভিন্ন অ্যাসপেক্ট সম্বন্ধেই না, যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স
যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয়, সমস্ত কলেজ মানে কোর্স সংক্রান্ত বিষয়ে ডিটেলে বা সেই সমস্ত মানে কোর্সগুলো কোন কোন কলেজে ভালোভাবে করানো হয় সেই সমস্ত ব্যাপারে ইনফরমেশান কিন্তু আমাদের থেকে পেয়ে যাবে। সো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা বন্ধুবান্ধবদের যতটা পারো শেয়ার করে দাও, এবং আবার খুব শিগগিরই দেখা হবে এমনই কোনো ভিডিও নিয়ে। টাটা।